চলতি বছরের শুরুতে ওমানে গিয়েছেন ৩০২ বাংলাদেশি কর্মী। এরপরই কর্মী নেওয়া বন্ধ করে দেয় দেশটি। বড় শ্রমবাজারটিতে গত বছর গিয়েছিলেন ১,২৭,০০০ জন। আবারও দেশটিতে কর্মী যাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ওমানে যে ৯৬,০০০ বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন তাদের বৈধভাবে কাজের অনুমতি দিতে রাজি হয়েছে দেশটি। এই জন্য লাগবে না কোনো জরিমানা। ৯৬,০০০ যেটা অবৈধ হয়ে গেছে তাদেরকে লিগ্যালাইজ করে দিবে, সেটা ভার্বালি ওয়াজ এগ্রিড। ফি মওকুফের ব্যাপারটাও উঠাইছি, এরপর ইনশাল্লাহ সেটাও হবে। His Excellency requested from Omani authorities for such an exemption also, and my authorities are looking positively into this. ঢাকায় ওমানের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর বৈঠকে নতুন কর্মী নেয়ার বিষয়েও আলোচনা হয়েছে। এজন্য দুই দেশের যৌথ ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। দেশটির রাষ্ট্রদূত জানিয়েছেন এ বিষয়ে শিগগিরই ঘোষণা আসবে। I would like to assure everybody here that everything is being done tirelessly to resume, inshallah, very soon the issuance of visas. I have made it very clear that this process is apolitical. And we are having periodical review, technical in nature, and very much so professional. And we managed to even grant exemption for 12 categories of professional workers. জয়েন্ট ভেঞ্চার ওয়ার্কিং গ্রুপ হবে, সেই ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে প্রপোজাল দেওয়া হবে এবং তারাও চিন্তা করবে আমাদের প্রপোজাল কোনটা রাখবে কোনটা রাখবে না। আমরাও চিন্তা করব তাদের কোনটা রাখবো কোনটা রাখবো। এদিকে সকল ধরনের ভিসা বন্ধ রাখার পর কর্মী ছাড়া অন্য বেশিরভাগ খাতে গেল মাস থেকে ভিসা দেয়া শুরু করেছে ওমান। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।